প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, আগের দিন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে কিছু ছোট বাক্য দেখানো হয়েছিল। আজকে কিন্তু একটু বড় করে দেখানো হবে, একটা শব্দ যোগ করে। তাহলে তোমরা কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা খুব সহজেই দেখতে পাবে, তাড়াতাড়ি দেখতে পাবে। আর যদি ফেসবুক থেকে দেখতে থাকো তাহলে ফেসবুকটিকে ফলো করে দিও। চলো তাহলে শুরু করি। প্রতিদিন কিন্তু সামান্য সামান্য করে আমরা ইংরেজি শিখবো, বেশি শিখবো না। চলো তাহলে স্টার্ট দা। আমি ভাত খাই। আমি ভাত খাই কি হবে? আই ইট রাইস। আমি ভাত খাই কি হবে? প্রথম ইংরাজি বাক্য তৈরি করতে গেলে প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আমিটা সাবজেক্ট, খাওয়া একটা কাজ করা, ভার্ব হচ্ছে কোনো কাজ করাকে ভার্ব বলে। খাওয়া একটা হচ্ছে কাজ, যাওয়া, খাওয়া, করা, এগুলো সব ভার্ব হবে। আর অবজেক্ট হচ্ছে ভাত। তাহলে প্রথম সাবজেক্ট বসাবো, সাবজেক্ট আমি। তাহলে কি হবে? আমিটা প্রথম আই হয়ে গেল। তারপরে কি বসাতে বলেছি? ভার্ব বসাতে বলেছি। ভার্ব কোনটা? খাইটা হচ্ছে ভার্ব, খাইটা হচ্ছে ভার্ব। তাহলে ইট বসিয়ে দিলাম। আমরা কিন্তু আগে জেনেছি আমি খাই, আই ইট, এটা পড়েছিলাম। কিন্তু আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম শুধু আমি খাই, আমরা খাই, তুমি খাও, তোমরা খাও, আলোচনা করেছিলাম। এবারে কিন্তু ভাত শব্দটা এর সঙ্গে অ্যাড করলাম, আমি ভাত খাই। তাহলে আই ইট রাইস, রাইসটা হচ্ছে অবজেক্ট। সেরকম আমরা ভাত খাই, উই ইট রাইস। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তোমরা ভাত খাও, ইউ ইট রাইস। সে ভাত খায়, হি ইটস রাইস। এই হি এর পর ভার্বের, হি এর পর ভার্বের সঙ্গে এস যোগ হয়। আগের দিন ক্লাসে আলোচনা করা হয়েছে, যদি না দেখে থাকো তাহলে কিন্তু আগের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তারা ভাত খায়, দে ইট রাইস। রাজ ভাত খায়, রাজ ইটস রাইস। নামের পর সিঙ্গেল নাম যদি হয় কারো, তাহলে কিন্তু ভার্বের শেষে এস যোগ হবে। রাজ ও রহিম ভাত খায়, তাহলে রাজ এন্ড রহিম দুজন, একের অধিক হয়ে গেল। সিঙ্গুলার নাম্বার কিন্তু আর থাকলো না, প্লুরাল হয়ে গেল। দুই একের অধিক বেশি হয়ে গেলে তখন কিন্তু আর এস যোগ হবে না। রাজ এন্ড রহিম ইট রাইস। ছেলেটি ভাত খায়, দি বয় ইটস রাইস। সিঙ্গেল হয়ে গেল, ছেলেটি কিন্তু সিঙ্গেল পার্সন, সিঙ্গুলার নাম্বার হচ্ছে, সেই জন্য কি হয়ে গেল? দি বয় ইটস রাইস। আর ছেলেগুলি ভাত খায়, দি বয়েজ ইট রাইস। অনেকগুলি ছেলে হয়ে গেল, একের অধিক, সেই জন্য কিন্তু আর এখানে এস যোগ হলো না।